আয়ুষকে এবার গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইওর পদ থেকে বহিষ্কার করতে ইন্দ্রাণী গাঙ্গুলির অসুস্থতার সুযোগটাকে কাজে লাগিয়ে এবার ইন্দ্রাণী গাঙ্গুলিকে বাধ্য করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তোমরা আমাকে নিয়ে এরকম আধিক্যতা দেখাতে যেও না তো, এবং আমাকে নিয়ে এত কিছু ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তার কারণ আমার মনে হচ্ছে যে আমি একদম ঠিকঠাক আছি এবং একদম আমি হাঁটাচলা করার সিচুয়েশনে আছি, তাই আমাকে নিয়ে এত ভাবনা চিন্তা না করে এবার আমাকে প্লিজ তোমরা অফিসে যেতে দাও, কারণ সেখানে আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে নো আন্টি নো, অ্যাট এনি কস্ট তুমি আজকে বেড রেস্ট ছাড়া অন্য কোনো কিছু করবে না, কোনো কাজে তুমি হাত দেবে না, অন্তত আমি সেটা হতে দেবো না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী যখন বলতে থাকে যে যেখানে আমার নিজের পেটের সন্তানরাও আমার জন্য এতটা ভাবে না, সেখানে তুমি অন্যের মেয়ে হয়ে আমার জন্য কতটা ভাবো। জানো তো দেবলীনা, আমি যতই দেখি ততই তোমাকে দেখে আমি অবাক হয়ে যাই, সত্যি তোমার মায়ের গর্ভ তুমি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে আন্টি দ্যাটস সো সুইট অফ ইউ, কিন্তু তার সত্ত্বেও তোমাকে এই কথাটা আমার মানতেই হবে, তোমার সকল দায়িত্ব কর্তব্যগুলো আমি পালন করব এবং বাড়ির যে সকল দায়িত্বগুলো আছে সেটা না হয় মীনাক্ষী আন্টি সবটা সলভ করে ফেলবে, তুমিও সবই একদম টেনশন করো না তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেবলীনা বলতে থাকে যে উপ সরি, কারণ আমি তো আর তোমাদের কোম্পানির সকল ডিসিশন আমি একাই নিতে পারবো না, তার কারণ সেই পাওয়ারটা আমার হাতে নেই, কারণ তুমি তো সম্পূর্ণরূপে আয়ুষের হাতে সেই পাওয়ারটা দিয়ে ফেলেছো এবং এই গোটা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিতে যে সকল বড় বড় ডিলসগুলো ক্র্যাক করা হয় সেই সবটাই তো আয়ুষের হাত ধরে হয়। এবার আমি যেই ডিসিশন নিতে যাই না কেন সেটার জন্য তো অবশ্যই আমার আয়ুষের পারমিশন পড়বে। থাক ঠিক আছে, আমি বরঞ্চ কাজ করছি আয়ুষকে জিজ্ঞেস করে নিচ্ছি কোথায় কী করতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে না দেবলীনা না, তুমি যে কথাটা বলেছো সেটা আমার অনেক আগেই করে দেওয়া উচিত ছিল। আজকে আমি ভাবছিলাম ইনফ্যাক্ট যে আমি অফিসে গিয়ে একবার বরঞ্চ আয়ুষের যে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের যে পদটা আছে ওইখান থেকে ওকে বহিষ্কার করে দিব, কিন্তু সেটা তুমি ভালোই হয়েছে আমাকে আবার নতুন করে মনে করিয়ে দিলে, কারণ যে ছেলেকে আমি আবার ছেলে বলেই পরিচয় দিই না, সেই ছেলেকে আবার আমি কেন আমার গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও হেড অফ দ্য ডিপার্টমেন্টে আমি রাখতে যাব, ওর আর ওই কোম্পানিতে কোনো রকম কোনো ঠাঁই হবে না। ঠিক সেই মুহূর্তে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমি অফিসে বলে দিয়েছি আজ থেকে যে সকল কিছু বড় বড় ডিলসে যে সকল সিদ্ধান্তগুলি নেওয়া হবে সেটা সম্পূর্ণরূপে তোমার উপরে নির্ভর করবে এবং তুমি যেটা ডিসিশন নেবে সেটাই হবে। ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ বলতে থাকে কিন্তু বৌদি সবটা দেবলীনার উপরে ছেড়ে দেওয়াটা বড্ড বেশি রিস্কি হয়ে গেল না, কারণ ওর অভিজ্ঞতা খুবই কম। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী বলতে থাকে যে অভিজ্ঞতা কম হলেও ও মানুষের মতন মানুষ হয়েছে, কিন্তু আমি আমার ছেলেকে জন্ম দিয়ে একটা অমানুষ তৈরি করেছি, এছাড়া কোনো কিছু নেই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষকে চিন্তিত দেখে কুসুম অন্য দিক থেকে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে দেবীমাকে নিয়ে নিশ্চয়ই ভাবছেন ছোটো সাহেব, একদম ভাববে না, কারণ আপনাকে যেভাবে আমি ম্যাজিক করে সুস্থ করে দিয়েছিলাম ঠিক সেইভাবেই আমি দেবীমায়ের কাছে না যেত দেবীমাকে সুস্থ করে তুলবো। আমি দীপালি পিসির হাতে আমার বানানো সেই স্পেশাল কাড়াটা পাঠিয়েছি এবং সেটা খাওয়া মাত্রই দেখবেন আপনি ঠিক দেবলীনা ম্যাডাম তো দূরে থাক, কেউ কোনো কিছু না করে উঠতে পারলেও ম্যাডাম ঠিকই সুস্থ হয়ে উঠবে, আপনি দেখে নেবেন। ঠিক সেই মুহূর্তে এই কথা বলা মাত্রই আয়ুষ বলতে থাকে থ্যাংক ইউ সো মাচ কুসুম। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।